ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখতে পাচ্ছেন একটা সোশ্যাল মিডিয়ায় প্রোডাক্ট ডিজাইন কিভাবে করে। তো আজকে আমরা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে আমরা শিখে নেব। তো চলো শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফুল প্রজেক্ট। দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কিভাবে করেছি আমরা স্টেপ বাই স্টেপ ফটোশপে শিখে নেব। তো চলো শুরু করা যাক। তো এই ডিজাইনটা করবার জন্য আমাদের কী করতে হবে, জাস্ট একটা পারফেক্ট সাইজ নিতে হবে। সে সাইডে নিয়ে নিচ্ছি অলরেডি আমি এখান থেকে। জাস্ট এই সাইডে নেওয়ার জন্য 1000 বাই 1000 পিক্সেল আমরা কিন্তু এখানে সাইজ নিয়ে নিলাম। তো এই সাইজ নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা যেটা করবো, এখান থেকে কতগুলো ইমেজ অলরেডি আমাদের ডাউনলোড করা আছে, সেই ইমেজটা এখান থেকে জাস্ট আমি ওপেন করে নিচ্ছি এখানে। দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই অনুযায়ী আমরা বসিয়ে দিলাম। এখান থেকে জাস্ট আরেকটা ইমেজ আছে অলরেডি, এখান থেকে জাস্ট আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে। দেখতে পাচ্ছেন তো জাস্ট এই দুটো ইমেজ এই পর্যন্ত বসিয়ে দিলাম। যে উপরে যে ম্যান ইমেজটা চাইবে সেটার উপর জাস্ট মার্কস বাটনে ক্লিক করবো, এন্ড অপাসিটি 100% করবো, ফ্লো 100%, স্মুথিং কিন্তু 10% থাকবে। আর এখান থেকে আমি কি করবো, ব্রাশের থেকে এখানে ব্রাশ টুল নিয়ে নিলাম। এখান থেকে ব্রাশ সেটিং দিয়ে সফট রাউন্ড একটা ব্রাশ নিয়ে নিলাম। এখানে যদি সাদা থাকে এখানে কি করবো, ব্ল্যাক করার পর এখান থেকে জাস্ট এটাকে আমি কি করবো, জাস্ট এখান থেকে আমি কিন্তু স্মুথিং করে নেবো। এখান থেকে জাস্ট কালারটা কাস্টমাইজ করে নেবো এখান থেকে। তো এখান থেকে যে অপাসিটি হালকা আমি এখান থেকে জাস্ট কমিয়ে দিলাম এখান থেকে। তো এরকম অনুযায়ী কমিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে আমি কিন্তু জাস্ট মিলিয়ে দেবো। যদি বেশি অংশ যদি এটা মুছে যায় তো এখান থেকে জাস্ট এটাকে মুছে দেবো এখান থেকে। দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমি কিন্তু রিটার্ন চলে আসবে। এখান থেকে জাস্ট এই যে আছে এই অংশটা জাস্ট আমি এটাকে মিলিয়ে দিচ্ছি আমি অলরেডি এখান থেকে। দেখতে পাচ্ছেন বাড়তি যে অংশগুলো থাকবে, বাড়তি যদি কেটে যায় এই অংশ এই পর্যন্ত আমি কিন্তু রেখে দিলাম অলরেডি। এরপর আমরা কি করব, জাস্ট এই এটাকে আমি জাস্ট মার্কস বাটন ক্লিক করলাম, এটার সাথে এটাকেও কিন্তু আমি কিন্তু সেম পজিশন আমি কিন্তু এই অনুযায়ী কিন্তু আমি মেকআপ দিতে পারি। কন্ট্রোল জেড দিই যদি ভুল হয়ে গেলে। তো এরপর আমরা যেটা করব, এখান থেকে জাস্ট যে প্রথমে যে অংশটা ছিল সেই অংশটা আমি জাস্ট এখান থেকে ফিল্টার অপশন করবো। ফিল্টার থেকে জাস্ট হালকা আমি ব্লার দেবো। ব্লার থেকে এখান থেকে কী করবো, ব্লার থেকে ঘুষিয়ে ব্লার দিয়ে দেবো হালকা। এখান থেকে জাস্ট এটাকে জাস্ট হালকা আমি ব্লার করে দেবো এটাকে। তাহলে কি একেবারে রিয়েলিস্টিকভাবে লুকটা লাগবে এখান থেকে। ডান। ওকে, বাড়তি যে অংশগুলো আছে এখান থেকে জাস্ট আমি কাস্টমাইজ করতে পারি এখান থেকে। দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট হালকা আমি এখান থেকে মুছে দিতে পারি এখান থেকে। বা যদি আবার যদি আমি ব্লার করতে চাই এখান থেকে জাস্ট এটাকে হালকা আমি এখান থেকে মুছে দিতে পারি। দেখতে পাচ্ছেন তো ডান। ওকে, এরপর আমরা যেটা করবো এখান থেকে এটা কালারটা আমি জাস্ট একেবারে কাস্টমাইজ করবো। সেটা কি করবো এখান থেকে হিউজ অ্যান্ড স্যাচুরেশন অপশানে যাবো। এখান থেকে জাস্ট আমরা কালারটাকে কী করবো, কাস্টমাইজ করে নেবো এখান থেকে। কালারটাকে এখান থেকে কালারটা জাস্ট কাস্টমাইজ করে নেবো এখান থেকে। দেখতে পাচ্ছেন ডান। ওকে, এরপর আমরা যেটা করেছি এখান থেকে, তো এখান থেকে যেটা করবো এখান থেকে জাস্ট একটা আমাদের প্রোডাক্ট অলরেডি আমাদের আছে এখান থেকে। সেই প্রোডাক্টটা আমার এখান থেকে জাস্ট আমি কী করবো, এখানে ওপেন অপশানে ওপেন করে নেবো এখান থেকে। দেখতে পাচ্ছেন তো জাস্ট এই প্রোডাক্টটা জাস্ট এরকম অনুযায়ী আমি রেখে দেবো। আর এটাকে জাস্ট এরকম ছোট করে দেবো হালকা। এখান থেকে জাস্ট এই অপশানে আমরা কিন্তু রেখে দেবো অলরেডি। ডান। ওকে, এরপর আমরা প্রোডাক্টের উপর কী করে আমি শ্যাডো দিতে পারি এখান থেকে জাস্ট ড্রপ শ্যাডো আমি দিয়ে দিলাম এটাকে হালকা করে। ড্রপ শ্যাডো দিতে পারি এটাকে। এখান থেকে হালকা এটাকে আমি বাড়িয়ে দিলাম। আর এটাকে যে অপাসিটি হালকা এখান থেকে কমিয়ে দিতে পারি। ডান। ওকে, এরপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আমি জাস্ট এখান থেকে আমি কিন্তু নিয়ে চলে এলাম এখান থেকে। ডান। ওকে, কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট এরকম পজিশনে রেখে দিলাম। আর নিচের যেটা উপরে যেটা ছিল ব্লারটা হালকা আমি এখান থেকে আর হালকা বেশি ব্লার আমি দিতে পারি এখান থেকে। জাস্ট এরকম টাইপে আমি ব্লার দিতে পারি। জাস্ট এরকম টাইপ ব্লার দিতে এখানে একটা স্ক্র্যাচ বলে একটা রয়েছে, সেই স্ক্র্যাচটা এখান থেকে আমি কিন্তু জাস্ট এখানে সাদা করে নিলাম। সাদা করার পরে এখান থেকে জাস্ট এটাকে মুছে দিতে পারি আমি। দেখতে পাচ্ছেন এরপর আমরা কি করব, এখান থেকে যে আছে এই কালারটা আমরা কিন্তু ম্যাচ করব, কালারটা কিন্তু চেঞ্জ করবে এটাকে। দেখতে পাচ্ছেন এই কালারটা আমি চেঞ্জ করার জন্য এখানে নিচের ছবিটা আমি সিলেক্ট করলাম। এখান থেকে জাস্ট আমি কি করলাম, হিউজ অ্যান্ড স্যাচুরেশনে চলে যাবো। এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করবো এখান থেকে।
তো এখান থেকে এটাকে জাস্ট এরকম করে দিলাম, এটাকে জাস্ট হালকা আমি এরকম করব, নাইন্স করবো যাতে দুটো কালার একসাথে আমাদের কিন্তু ম্যাচ হয়ে যায়। সো ডান, ওকে। তো আমাদের দুটো কালার কিন্তু পারফেক্টলি ভাবে কিছুটা ম্যাচ হয়ে গেছে। তো এখান থেকে আমি যেটা করব, এখান থেকে কন্ট্রোল শিফট অল টি করে দিলাম, আমাদের কিন্তু একটা ইমেজের মধ্যে কনভার্ট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এটার উপর আমি কি করবো, এখানে ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার অপশানে চলে যাবো, এখান থেকে কালারটা আমি কাস্টমাইজ করবো। এখান থেকে সেটা কীভাবে করবো, এখানে জাস্ট কন্ট্রাস্ট অপশানে চলে এলাম, কন্ট্রাস্ট হালকা আমি বাড়িয়ে দিলাম, এখানে হাইলাইটটা হালকা বাড়িয়ে দেবো, এখানে জাস্ট শ্যাডোটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দেবো, এখান থেকে হোয়াইটটা হালকা বাড়াবো, এখান থেকে ব্ল্যাকটা হালকা বাড়িয়ে দেবো, এখান থেকে টেক্সচার বাড়িয়ে দেবো হালকা, এখান থেকে জাস্ট ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দেবো, এখান থেকে ডিফিউজারটা হালকা আমি বাড়িয়ে দেবো, এখান থেকে ভাইব্রেশন যেটা আছে সেটা বাড়িয়ে দেবো, এখানে স্যাচুরেশন যেটা আছে সেটা হালকা আমি বাড়িয়ে দেবো। সো ডান, ওকে। তো আমাদের ডিজাইন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন, তো বিফোর অ্যান্ড আফটার ডিজাইন দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল যদি শিখতে চান ফটোশপে বেসিক টু অ্যাডভান্স, অবশ্যই আমাকে ফলো করে রাখুন, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। চলো টাটা, বাই বাই। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। চলো টাটা, বাই বাই। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।